বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের সাথে এই ব্লগটা শুরু করতে চলেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় তার লোকেশান, কি কি দেখবার আছে, কিভাবে আসবে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। কলকাতার বুকে আলিপুর চিড়িয়াখানার নামটা তোমরা সবাই শুনেছো, হয়তো অনেকেও গিয়ে দেখেওছো। তো আলিপুর চিড়িয়াখানা ছাড়াও আরও একটা দ্বিতীয় চিড়িয়াখানা কলকাতার বুকে আছে, যেটা হচ্ছে আমাদের নিউ টাউনে ইকো পার্কের সামনেই অবস্থিত, সেটা হচ্ছে হরিণালয়। তো মূলত এটা প্রথমে ডিয়ার পার্ক নামে পরিচিত ছিল। 2017 সালে এই হরিণালয়ের উদ্বোধন হয়। মূলত ডিয়ার পার্ক নামে পরিচিত ছিল। পরবর্তীকালে আরও বিভিন্ন প্রজাতির প্রাণী এনে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে হয়তো বাঘ বা সিংহ এনেও সংরক্ষণ করার ইচ্ছা এদের আছে। তো এখন জানি না কতটা কি এখনও পর্যন্ত ভেতরে আছে। তো তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব, কিভাবে আসবে, টিকিটের প্রবেশ মূল্য কত, এখানে এসে ভেতরে তোমরা খাবার পাবে কিনা, জলের ব্যবস্থা আছে কিনা, টয়লেট বা ওয়াশরুম আছে কিনা, তোমরা কোনো প্রবলেমে পড়বে কিনা, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। আর আমাদের সঙ্গে থাকো। তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা যে তোমরা এই হরিণালয়তে আসবে কিভাবে। তো আসবা যদি তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চাও, তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে বিশ্ব বাংলা আসার। তো বিশ্ব বাংলা এসে গেলে তোমরা বিশ্ব বাংলা থেকে টোটো বা অটো আছে, যেখানে ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে নামাবে। এছাড়া তোমরা বিশ্ব বাংলা থেকে বাসও পাবে, যেখানে ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে। এই 4 নম্বর গেটের সামনে নেমে তোমাদের হাঁটা পথে 5 থেকে 6 মিনিট হাঁটা পথে তোমরা হরিণালয়ের অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি তোমরা টোটোর সাহায্যে আসতে চাও, তাহলে টোটো তোমরা পেয়ে যাবে। মাথা পিছু খরচ পড়বে, টোটো মাথা পিছু 15 টাকা করে নেবে। সেক্ষেত্রে তোমাদের একদম হরিণালয়ের সামনে এসে নামিয়ে দেবে। এছাড়া তোমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে শিয়ালদা থেকে 46B এবং হাওড়া থেকে 215 নম্বর বাস ধরো, তাহলে তোমরা একদম ডাইরেক্ট আকাঙ্ক্ষা মোড়ে নামতে পারো। আকাঙ্ক্ষা মোড়ে নেবে তোমরা, ওখান থেকে টোটো পেয়ে যাবে, মাথা পিছু 15 টাকা করে নেবে। ওই টোটো ধরে তোমরা একদম হরিণালয়ের সামনে তোমরা চলে আসতে পারো। সপ্তাহে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন এই হরিণালয় খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আমার পিছনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকে আমরা এখন টিকিট কেটে নিলাম। প্রবেশ মূল্য মাথা পিছু 50 টাকা করে। তো মাথা পিছু 50 টাকা প্রবেশ মূল্য। তোমরা এখানে QR কোডও পাবে। তোমরা যদি ক্যাশ না নিয়েও আসো, তাহলেও তোমরা অনলাইনে জিপে, ফোনপে, পেটিএম দিয়েও তোমরা এখানে টিকিট কাটতে পারবে। চলো এবার তোমাদের সাথে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি, পুরোটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যদি গাড়ি বা 2 হুইলার নিয়ে আসো, তাহলে তোমাদের পার্কিংয়ে কোনো সমস্যা নেই। এখানে তোমাদের পার্কিং স্পেস আছে। আমি 2 হুইলার, ওখানে পার্কিং আছে। 2 হুইলার আমি ওখানে পার্কিং করেছি। 20 টাকা নিল, মানে একদম আনলিমিটেড সারাদিনের জন্য পার্কিং 20 টাকা নিল। এছাড়া ওদিকে গাড়ি রাখারও স্পেস আছে। গাড়ি রাখার হয়তো 30 টাকা কি 40 টাকা তোমাদের থেকে নিতে পারে। সিজন ওয়াইজ এরা ভ্যারি করে। যে সিজনে একটু বেশি লোক হয়, সে সিজনে এদের পার্কিং মূল্যটাও একটু বেড়ে যায়। সো তোমরা এটা দেখে নিও, 30 বা 40 টাকা নেবে গাড়ি নিয়ে এলে। আর বাইক নিয়ে এলে 20 টাকা তোমাদের কাছে নেবে পার্কিং মূল্য হিসাবে। এখন ঢুকে পড়েছি দেখো হরিণালয়তে। ঢুকেই ডান দিকে তোমরা এই পে অ্যান্ড ইউজ টয়লেট পেয়ে যাবে এখানে। এই দেখো তোমাদের টয়লেটটা, এটা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এছাড়া তোমরা যদি স্ট্রেট চলে যাও, তো স্ট্রেট গেলে তোমরা একদম হরিণালয়ের ভেতরে তোমরা প্রবেশ করবে। অলরেডি ছাতা খুলে নিয়েছে গরমের মধ্যে, প্রচন্ড রোদ রয়েছে। হ্যাঁ, তো রোদে আমি কাজ করছি না ছাতা ছাড়া। আমি তো ছাতা ধরছি না, ছাতা ছাড়া দরকার নেই, আমার দরকারই নেই ছাতা। আমি রোদে ঘুরে জলে বৃষ্টিতে কাজ করার মানুষ। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে ডিটেলস শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা গেট দিয়ে এন্ট্রান্স করার সাথে সাথে তোমরা ডান দিকে দেখতে পাবে একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক। তোমাদের দেখাচ্ছি চিলড্রেন্স পার্কটা। তোমরা যদি কোনো অ্যানিমাল অ্যাডপ্ট করতে চাও, তার লিস্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির ফোন নাম্বার এবং মেল আইডি আমি শেয়ার করলাম। তোমরা অ্যাডপ্ট করতে চাইলে এখান থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডাইরেক্ট তোমরা কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডপ্ট করার প্রসিডিওর যা যা আছে ওরা তোমাদের পরবর্তী স্টেপ বলে দেবে। দেখতে পাচ্ছ এই সাইডটা তোমরা জেব্রা পেয়ে যাবে, আর বাঁ সাইডে তোমরা গেলে অ্যাভিয়ারি মানে পাখি পেয়ে যাবে তোমরা। তোমাদের সাথে প্রথমে পাখিগুলোকে শেয়ার করি, তারপর তোমাদেরকে জেব্রাও শেয়ার করছি।
তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই ওদেরকে মানে ওপর থেকে ওই জলের স্প্রে দিয়ে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে ওরা অ্যাটলিস্ট মানে এই গরমের হাত থেকে কিছুটা হলে ওরা রক্ষা পায়। দেখো এই যে হাইট মাপা ঠিক করে দাঁড়া, ওখানে কি দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়া, এইখানে দাঁড়া। হ্যাঁ, এই যে দাঁড়াতেই পারছে না, কোথায় দাঁড়াবে ভাবছে ভেঙে ফেলে দেবে, ওই জন্য দাঁড়াতে পারছে না, ভয় পাচ্ছে। এই যে মাত্র 5 ফুট হাইট, এই যে মাত্র তোমরা দেখতে পাচ্ছ বন্ধুগণ, এই যে দেখো ভালো করে কত ফুট আসছে। এই শর্ট দেখি একটু ঢাকতিস কেন, 5 ফুটও নয়, 5 ফুটের থেকেও 1-2 ইঞ্চি কমই হবে, তো বেশি হবে না। মিথ্যে কথা। হ্যাঁ, তোমরা বিচার করে বলো যে 5 ফুটের থেকে 2 ইঞ্চি কম হবে কি হবে না। দেখো কতটা দেখো এর পেছনে জিরাফ রয়েছে, জিরাফের জায়গাটা কিন্তু ফাঁকা না, জিরাফ আছে ভেতরে, ওই যে জিরাফ আছে সেটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা, ওই ঘরের ভেতরেই রয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘাস খাচ্ছে। হ্যাঁ, 2খানা জিরাফ আছে, ওটা ঘাস না, ওরা গাছ খাচ্ছে। ঘাস না না ঘাস খাচ্ছে, ও না 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 গাছের গাছের ডাল খাচ্ছে, বলছে ঘাস খাচ্ছে, ঘাসের পাতাকে ঘাস, গাছের পাতাকে ঘাস ভাবছিলাম ঘাসটা এত উপরে যাবে কি করে, বুঝতে পারছিলাম না। ওই দেখতেই পাচ্ছ তোমরা 2খানা জিরাফ আছে ওখানে, এই যে দুজনে একসাথে খাচ্ছে, ওদের লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করছে ওরা। কত স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, দেখো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি জিরাফটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো। তো দেখতে পাচ্ছ এই যে জিরাফের যে জায়গাটা আছে, জিরাফের জায়গার ঠিক অপোজিটে তোমরা জেব্রা দেখতে পাবে। ওই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, জেব্রা। হ্যাঁ, 2টো করে নিয়ে রেখেছে এরা। হ্যাঁ, ওই যে তোমরা দেখতে পাচ্ছ জেব্রা আছে ওখানে। তো এই গরমে পার্কের মধ্যে চলতে চলতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই, যে এই পার্কে তোমাদের বসার জায়গার অভাব হবে না, তোমাদের প্রচুর বসার জায়গা আছে। গরমকালে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত মনে করো, এখানে জল খাওয়ারও প্রচুর জায়গা আছে। এখানে মানে তোমরা কিন্তু জলের বোতলটা তোমরা ক্যারি করবে, তাহলে তোমরা এখানে জল ভরতে পারবে। এছাড়া এখানে বসে থাকবার প্রচুর জায়গা আছে, গাছের তলায় আরাম করে তোমরা বসে থাকবে, তোমাদের গল্প করতে পারবে, একটু তোমাদের ক্লান্ত লাগবে না। এখন আমরা এসে দাঁড়িয়েছি মিঠা জলের কুমিরের সামনে। দেখো দেখতে পাচ্ছ কুমির সাঁতার কেটে যাচ্ছিল, জলের তলায় এখন ডুবে গেছে। আর একটা দেখো এখানে ডাঙায় চুপ করে বসে আছে। হ্যাঁ, বুঝতেই পারিনি যে এটা অরিজিনাল কুমির। হ্যাঁ, এটা অরিজিনাল কুমিরই তোমার মনে হচ্ছে। তোমরা তাও বন্ধুরা দেখে বলো এটা অরিজিনাল কুমির কিনা। পার্কটার নাম কেন যে হরিণালয় বা ডিয়ার পার্ক, সেটার নির্দিষ্ট একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। জাস্ট দেখো কতগুলো জাস্ট হরিণ। অন্যান্য চিড়িয়াখানায় কি থাকে, 2 1টা 3টে 4টে, এখানে এক পাল হরিণ। হয়তো ক্যামেরায় হয়তো ভালো করে আসছেও না, তোমরা সামনাসামনি এলে বুঝতে পারবে যে কতগুলো হরিণ এখানে জাস্ট আছে। বেশ ভালোই লাগছে। দেখো বন্ধুরা, এই হরিণ এই গরমে তৃষ্ণার্ত হয়ে জল খাচ্ছে। দেখো মানে কিছু করার নেই, আমরাই পারছি না, ওদেরকে কি বলবো, মানে একদম পারছে না গো এখানকার, মানে এরা একদম পারছে না, এত গরম, প্রচন্ড গরমে। দেখো জাস্ট কি অবস্থা। দেখো এখানে তোমাদের আর একটা প্রজাতির হরিণ দেখাচ্ছি, জল খেতে যাচ্ছে। হ্যাঁ, জল খেতে যাচ্ছে হরিণটা।
তোমরাই কমেন্ট করে জানাও সেটা। এখানে নাম লেখা নেই আসলে, বুঝতে পারছি না। দেখো কেমন অদ্ভুত টাইপের, মুখটা দেখ একবার। হ্যাঁ, আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি পাখি এটা। তো তোমাদের যদি কেউ জানা থাকে যে এটা কি পাখি, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানটা তোমাদের সোভেনিয়ার শপটা তোমরা পেয়ে যাবে, যদি তোমাদের কিছু কেনাকাটা করার থাকে বা স্পেশালাইজড কিছু কেনাকাটা থাকে এই ডিয়ার পার্ক রিলেটেড, তো তোমরা সমস্ত ওখানে অ্যাপারেলস, এছাড়া তোমরা ওই টেডি, তারপরে তোমরা ওই পেন ফেন এগুলো সব তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে কিছু কেনাকাটা চাইলেও তোমরা করতে পারো। দেখো এখানে তোমরা নেচার্স ক্যাফেটাও পেয়ে যাবে। তোমরা যদি কিছু খাবার দাবার করতে চাও বা তোমরা লাঞ্চ বা তোমরা যদি বিকেলে খাবার দাবারও খেতে চাও, তো এর ভেতরে তোমরা বিভিন্ন ফুড আইটেমস পাবে, মোমো থেকে শুরু করে চা, কফি থেকে শুরু করে, এছাড়া তোমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো সমস্ত কিছু এখানে পাবে। তো বসে এখানে খাবারও জায়গা আছে, তোমরা এখান থেকে খেতেই পারো। আজ তোমাদের সঙ্গে সমস্ত কিছু ঘুরে শেয়ার করলাম, এই হরিণালয়ের ডিটেলস তোমাদেরকে দেখালাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমরা পারলে একবার দেখে যাবে, এখানে ঘুরে যাবে, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘুরে যাবে। অবশ্যই তোমরা একবার অন্তত ঘুরে যাও, খুবই সুন্দর জায়গা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই। টাটা, টাটা। শুভ নববর্ষের অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি।